জুলাই শহীদ সমাবেশের ঠিক আগেই রক্তাক্ত বীরভূম। সাঁইথিয়ার পর এবার মল্লারপুরের তৃণমূল নেতা খুন। শনিবার রাতে বীরভূম মল্লারপুরের বিশিয়া গ্রামে বোম মেরে খুন করা হলো তৃণমূল নেতা বায়তুল্লাহ শেখকে। বয়স হয়েছিল 40 বছর। তিনি পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মদক্ষ ছিলেন এবং এলাকায় যথেষ্ট প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত ছিল তার। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত 8টা নাগাদ বায়তুল্লাহ শেখ এলাকার এক চায়ের দোকানে দলীয় কর্মী সমর্থকদের সাথে আড্ডা বসেছিল। সে সময় হঠাৎ কয়েকজন দুষ্কৃতিকারী তাকে লক্ষ্য করে পরপর 3টি বোমা ছোড়ে। বিস্ফোরণের তীব্র শব্দে এলাকায় কেঁপে ওঠে। আতঙ্করা স্থানীয়রা ছোটাছুটি করতে শুরু করে দেয়। অন্ধকারের সুযোগ হয়ে হামলাকারীরা পালিয়ে যায়। তড়িঘড়ি বায়তুল্লাহকে রামপুরহাটে গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। কজন আহত হয়েছে? আর আমরা 2 জন আহত হয়েছে। কারা মারলো বোমটা? বোমটা মেরেছে নইম আর সাগর। আমি দেখেছি, আরো বাকি লোক আজকে চিনতে পারিনি। যে মারা গেছে এর কি নাম বললেন? বায়তুল্লাহ শেখ। বায়তুল্লাহ শেখ। তো এ কোনো পার্টি করে? হ্যাঁ, টিএমসি মেম্বার। টিএমসির আর কর্মদক্ষ ছিল। এখন ওনার স্ত্রী কর্মদক্ষ। ওনার স্ত্রী কর্মদক্ষ। মরেশ্বর 1 নম্বর ব্লক। আর কোথায় হয়েছে ঘটনাটা? বিশিয়াতে। তো যারা মারলো তারা কোন দল করে? তারা বিজেপি করে। তাদের কি নাম? সাগর, নইম। আজকে 2 জনকে আমি চিনেছি, বাকি আরো লোক ছিল আজকে চিনতে পারিনি। মানে বোমা মারার কারণ কি? কারণ কি করে জানবো, ওদেরকে জানতে হবে। মানে খুনের কোনো কিছু তো কারণ কিছু বুঝতে পারছেন? ওদের সাথে কোনো আমাদের বায়তুল্লাহর শত্রুতা ছিল না, আমাদেরও ছিল না। এখন ওদের সাথে শত্রুতা নেই। বোমাতে ইনজিওর কে হয়েছে? রাজীব আর আমি। সাজাউদ্দিন। আপনার কি নাম? আমার নাম সাজাউদ্দিন। কি? সাজাউদ্দিন শেখ। সাজাউদ্দিন শেখ। আর রাজীব শেখ। 2 জন আহত। আর ওই স্পটেই মারা যায়? বায়তুল্লাহ স্পটে। কোনখানটায় হয়েছিল এটা? ওই দক্ষিণপাড়া জোড়াপুকুরের পাড়ে। দক্ষিণপাড়া জোড়াপুকুরের পাড়ে। জোরপুরে। কি না আপনার? আমার নাম সাজাউদ্দিন। কটার সময় হয়েছিল এটা? মোটামুটি 7টা বটে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।